আসসালামু আলাইকুম। সংবাদের বিশেষ প্রতিবেদনে আপনাদের স্বাগত। আমি আজগর হোসাইন। বাংলাদেশে এক নতুন অধ্যায়ের সূচনা শুরু হয়েছে, যেখানে শাসন ব্যবস্থার চেয়েও বেশি গুরুত্ব পাচ্ছে মানুষের অধিকার। বিগত কয়েক দশকের বিচারহীনতার সংস্কৃতি ভেঙে একটি বৈষম্যহীন রাষ্ট্র গড়ার প্রত্যয় নিয়ে এগোচ্ছে বর্তমান সরকার। আজ আমাদের বিশেষ আয়োজনে থাকছে মানবাধিকার ও রাষ্ট্র সংস্কারের সর্বশেষ চিত্র। মূল সংবাদ গুম এবং বিচারহীনতা গত কয়েক বছরের সবচেয়ে আলোচিত ও যন্ত্রণাদায়ক ইস্যু ছিল গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই এই অন্ধকার অধ্যায়টি বন্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। গুম সংক্রান্ত তদন্ত কমিশন কাজ শুরু করেছে এবং সম্প্রতি আন্তর্জাতিক গুম বিরোধী সনদে স্বাক্ষর করেছে বাংলাদেশ। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল এবং হিউম্যান রাইটস ওয়াচের পক্ষ থেকে সরকারের এই সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানানো হয়েছে। তবে মানবাধিকার কর্মীদের মতে শুধু সনদে স্বাক্ষর নয়, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করাই হবে আসল চ্যালেঞ্জ। রাষ্ট্র সংস্কারের অন্যতম প্রধান স্তম্ভ হল বিচার বিভাগ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিগত অন্তর্বর্তী সরকারের সময় নেওয়া শতাধিক অধ্যাদেশকে এখন স্থায়ী আইনে রূপান্তর করা হচ্ছে। বিশেষ করে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগে একটি স্বচ্ছ এবং রাজনৈতিক প্রভাবমুক্ত নীতিমালা তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এর পাশাপাশি বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনের প্রেতাত্মা যেন নতুন কোনো নামে ফিরে না আসে, তা নিশ্চিত করতে সিভিল সোসাইটি ও সাংবাদিকদের সাথে নিয়মিত সংলাপ করছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। লক্ষ্য একটাই, মত প্রকাশের স্বাধীনতাকে কোনোভাবেই যেন আইনি বেড়াজালে আটকে না ফেলা হয়। মানবাধিকার কেবল রাজনৈতিক অধিকারের মধ্যে সীমাবদ্ধ নয়। অন্ন, বস্ত্র ও বাসস্থানের অধিকারও এর অবিচ্ছেদ্য অংশ। সরকার সম্প্রতি ওয়ান কার্ড প্রজেক্টের মাধ্যমে সামাজিক নিরাপত্তা বেষ্টনীকে ডিজিটালাইজড করার উদ্যোগ নিয়েছে। এতে করে প্রকৃত দুস্থরা তাদের প্রাপ্য সুবিধা সরাসরি পাবেন, যা দুর্নীতির পথ বন্ধ করবে। বিশেষ করে প্রান্তিক কৃষক ও শ্রমিকদের অধিকার সুরক্ষায় নতুন করে শ্রমনীতি সংস্কারের বিষয়টিও এখন আলোচনার টেবিলে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। গত কয়েক মাসের কার্যক্রমে ইতিবাচক পরিবর্তনের আভাস পাওয়া গেলেও সাধারণ মানুষের প্রত্যাশা আকাশচুম্বী। আইন সংশোধন থেকে শুরু করে প্রশাসনিক স্বচ্ছতা, সব ক্ষেত্রেই সাধারণ নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। তবেই মানবাধিকার শব্দটি কেবল কাগজে কলমে নয়, প্রতিটি মানুষের জীবনে বাস্তব হয়ে ধরা দেবে। আজকের বিশেষ প্রতিবেদনে এ পর্যন্তই। দেশ বিদেশের আরও তথ্যবহুল সংবাদ নিয়ে আমরা ফিরব পরবর্তী আয়োজনে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।